তরুণীর সঙ্গে সাতক্ষীরা ৪ আসনের জামাতের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের অন্তরঙ্গ ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনা এখন সাতক্ষীরার টক অব দ্য টাউন। এ নিয়ে জেলা জুড়ে বইছে সমালোচনার ঝড়। তবে সেই তরুণী ও তার বাবা বলছেন, গত 17 জুন তার সঙ্গে বিয়ে হয় গাজী নজরুল ইসলামের। সেই বিয়েতে সম্মতি ছিল তার প্রথম স্ত্রীরও, কিন্তু গত 13 জুলাই তরুণীর বাবার ব্যবসায়িক কার্যালয়ে স্ত্রীসহ সংসদ সদস্যের বিশ্রামের সময় ষড়যন্ত্রমূলকভাবে তারই সাবেক সহকারী গোপনে ভিডিও ধারণ করে ছেড়ে দেয় বলে অভিযোগ তাদের। এটি সম্পূর্ণ সামাজিকভাবে হেনস্থ করা ছাড়া আর কিছুই না। গত 17 জুন রোজ মঙ্গলবার আমার বড় মেয়ে মরিয়ম আক্তারের সাথে তার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। সেখানে তার বড় স্ত্রী সহ আমরা সকলে উপস্থিত ছিলাম। আমাদের বিয়ে কোনো গোপন বা অনৈতিক বিষয় নয়। 2026 সালের 17 জুন সাতক্ষীরা শ্যামনগর আমার বাবার বাসায় উভয় পরিবারের সম্মতিতে পারিবারিক আমাদের বিয়ে সম্পন্ন হয়েছে। এ সময় আমার স্বামীর প্রথম স্ত্রীও উপস্থিত ছিলেন। 13 জুলাই আমার স্বামী গাজী নজরুল ইসলাম তার 2 স্ত্রীকে নিয়ে ঢাকায় মগবাজার আমার বাবার অফিসে যান। এটি ছিল সম্পূর্ণ পারিবারিক একটি সফর। সেখানে পরিকল্পিতভাবে একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি করা হয় এবং পরে আমাদের স্বামী স্ত্রীর ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে আমাদেরকে হেনস্থ ও মানহানি করা হয়। অপরদিকে এই বিয়েতে নিজের মত ছিল জানিয়ে অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের প্রথম স্ত্রী। আসসালামু আলাইকুম, আমি মাকসুদা ইসলাম। আমার স্বামী গাজী নজরুল ইসলাম শহীদ মরিয়মের সাথে বিবাহ হয়েছে, এটা নিয়ে যারা কুৎসলটা তীব্র প্রতিবাদ জানাই। এর থেকে বিরত না থাকলে আমি আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হব। তবে অন্তরঙ্গ ভিডিও ছড়িয়ে পড়ার পর প্রথমে জামাতের নেতাকর্মীরা দাবি করেছিল এটি এআই দ্বারা নির্মিত ভিডিও, যদিও পরে গাজী নজরুল ইসলাম ও সেই তরুণী দাবি করেন তারা স্বামী স্ত্রী। প্রকাশ করেছেন কাবিননামাও, তবুও এতে ধোঁয়াশা দেখছেন স্থানীয়রা। মোহাম্মদ নজরুল ইসলাম এনাকে নিয়ে যে ভিডিও সোশ্যাল মিডিয়ায় সেটা ভিডিও হচ্ছে, এত পরিমাণ কট খাওয়া হবি যে ইসলামের দিক দিয়ে সে নাকি ইসলামের দিক দিয়ে আবার রাজনীতি করে। ইসলামের দিক দিয়ে যদি রাজনীতি করে, এরকম কট খাওয়া খাবি করে, তাহলে তার জনগণ কি করবে? এমন একটা ভিডিও ভাইরাল হওয়ার পরে তারা এটা ধামা চাপা দেওয়ার জন্য তারা বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে, বলছে স্ত্রী। আসলে এটা স্ত্রী না, কিংবা যদি তার স্ত্রী হতো সে সঙ্গে সঙ্গে তখনই বলতো। এমন একটা পরিস্থিতির শিকার হইতো না। এমন একটা দায়িত্বশীল পদে থেকে ওনার এমন কাজ করা আসলে শোভনীয় না, ওনার পদত্যাগ করা উচিত। বিয়ে করতে পারে না, এটা স্বাধীনতা আপনার ইসলাম দিয়েছে, তবে এটা স্বাধীনতা আপনার দেয়নি যে আপনি হোটেলে কট খেয়ে বিয়ে করবেন, কিংবা কেউ আপনার কাছে সুপারিশ আনতে যাবে সেই মেয়েরে বিয়ে করবেন, বিয়ে করার পরবর্তীতে আপনি বলবেন যে এটা আমার স্ত্রী। জামাতের মতো ধর্মভিত্তিক রাজনৈতিক দলের একজন বয়স্ক সংসদ সদস্যের এমন আচরণ আপত্তিকর দাবি করে সমালোচনায় মুখর বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীরাও। আসলে জিনিসটা সে নিজেই গিল্টি। হ্যাঁ, সে নিজেই একটা কি বলা যায় অপকর্ম করতে যে এটা ফাঁস হয়ে গেছে, সেটা হয়তো কোনোভাবে আটকাইতে পারেনি। এখন সে সেটা নানান ভাবে প্রমোট করতেছে, নানান কিছু বলতেছে। আসলে ওনার তো পদত্যাগ করা উচিত যদি লজ্জা শরম থাকে। আইনত ভাবে হয়তো উনি পদত্যাগ বা ওনার অপসারণ সম্ভব কিনা জানি না, কিন্তু উনি যদি ব্যক্তি হিসাবে ওনার যদি লজ্জা শরম থাকে, ওনাকে দ্রুত পদত্যাগ করা উচিত। যেহেতু ওই তরুণীর সঙ্গে সংসদ সদস্যের বিয়ের প্রমাণ পাওয়া গেছে এবং তাতে 2 পরিবারেরই সম্মতি ছিল, তাই এ নিয়ে কোনো বিতর্কের কারণ দেখছে না জেলা জামাত। এই ভিডিও প্রকাশকে অপপ্রচার বলেও দাবি জেলা জামাতের সেক্রেটারির। বিষয়টি আমাদের দৃষ্টি আকর্ষণ হয়েছে। আমরা জানতে চেয়েছি এবং পরিবার থেকে যেটা আমাদেরকে বলা হয়েছে যে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। ওনার বড় স্ত্রী নিজে উপস্থিত থেকেই তার সম্মতিতেই তিনি নিজে বিয়ে করিয়েছেন। পারিবারিকভাবে উভয় পরিবার ইসলামী শরিয়া মোতাবেক তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। দ্বিতীয় স্ত্রীর সাথে মগবাজারের একটি বাসাতে অবস্থানকালীন সময়ে, সেটি ছিল তার শ্বশুরের একটি ব্যবসা প্রতিষ্ঠানের একটি আবাসিক রুম। যে কোনোভাবেই সেখানে একটি ভিডিও গ্রহণ করা হয়। সেই ভিডিওটি ভাইরাল হয়েছে। এটি অনাকাঙ্ক্ষিত, দুঃখজনক, অনভিপ্রেত। এটার জন্য আমরা সত্যি মর্মাহত, কিন্তু কে বা কারা যারা এটা করেছেন সে বিষয়ে আমরা নিন্দা জানাই, প্রতিবাদ জানাই। একজন জনপ্রিয় দায়িত্বশীল নেতাকে, জাতীয় সংসদের সদস্যকে এভাবে সামাজিকভাবে হেয় করা
নিঃসন্দেহে এটি অগ্রহণযোগ্য। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি। একই সাথে এই ভিডিওটির ব্যাপারে আমরা অনুসন্ধান করছি। প্রকৃতপক্ষে ভিডিওটির ব্যাপারে সঠিক তথ্য উপস্থাপন জানতে পারলে আমরা পরবর্তী বিষয়ে করণীয় নির্ধারণ করব। এদিকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় জামাত জানিয়েছে, প্রকৃত ঘটনার তথ্য উপাত্ত সংগ্রহে কাজ করছেন তারা। এতে গাজী নজরুল ইসলামের নৈতিক স্খলন প্রমাণিত হলে সাংগঠনিক নিয়ম অনুযায়ী পদক্ষেপ গ্রহণের কথাও জানিয়েছে বাংলাদেশ জামাতে ইসলামী। বাংলা ভিশন নিউজ ডেস্ক।